আইটেল A50 এটার এফআরপি বাইপাস কিভাবে করবেন তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন, তো আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখানে স্কিপ করে দেওয়ার পর তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই এখানে ওয়াইফাই কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি যেভাবে কাজ করব সেম আপনারা ওইভাবে কাজ করবেন, তাহলে আপনারা এই ওয়াইফাই দিয়ে আপনারা মূলত এফআরপি লক ভাঙতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই পারে না এফআরপি লক কীভাবে ভাঙতে হয়। তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই দেবো, তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনারা আপনাদের ফোনের এফআরপি লক বাইপাস করে নিতে পারবেন। এটা মডেল হলো A50 আইটেল। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু শেয়ার অপশন কিন্তু নাই, এখানে যে শেয়ার একটা অপশন ছিল সেটা কিন্তু নাই। তার জন্য আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন, ওই অপশনটাতে ক্লিক করলে মূলত আপনাদের ডাইরেক্টলি ক্রোমে নিয়ে যাবে। দেখুন এই যেখানে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ডাইরেক্টলি ক্লিক করবেন, ক্লিক করলে সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখানে আরও কাজ করতে হবে, যে আপনাদের কাজটা যে হবে তা না, আর একটু সময় লাগবে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো আমি যেভাবে করতেছি সেম আপনারা ওইভাবে করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের এফআরপি লক বাইপাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি এফআরপি বাইপাস লিখবো। এফআরপি বাইপাস লেখার পর যে একটা ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটে সবাই যাবেন, যে কোনো ওয়েবসাইটে গেলে সমস্যা নাই, আপনারা শুধু যাবেন। যাওয়ার পর এখানে আপনারা এফআরপি বাইপাসে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে সিটিংসে যদি যাই, সিটিংসে কিন্তু যেতে পারবো না। দেখেন এখানে সিটিংসে ক্লিক করলাম, সিটিংসে যেতে পারতেছি না, ওপেন হইতেছে না। আবার লক যদি দিতে চাই সেটাও কিন্তু লক হইতেছে না। এখন উপায় কি সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আর একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাও ওপেন হয় না। তো এটা করণীয় কি, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই হাইবোধ খান যে সহজে পারেন না, ঠিক আছে। তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা এফআরপি লকটা বাইপাস করে নিতে পারবেন। তো এখানে আরেকটা অপশন আছে, যেটা ওয়েবসাইট আছে, এটাতে যদি ক্লিক করি সেটাও কিন্তু এখানে কাজ করে না, এটাও কিন্তু কাজ করে না, দেখতে পাচ্ছেন এটাও কাজ করতেছে না। যদি এটা ওপেন হইতে তাহলে আর একটা ওই গান দিয়ে কাজ করা নেওয়া। তো এখন সরাসরি আমি কিন্তু কী করবো, এটা ইউটিউব লিখলাম, তারপর আবার এখানে ইউটিউবে ক্লিক করলাম। এখানে সার্চ করবেন, ক্রোম ব্রাউজারে সার্চ করলে ইউটিউব সার্চ করলে হয়ে যাবে। তারপরে আপনারা যেটা করবেন, এখানে তো ডাইরেক্টলি ইউটিউবে ওপেন হইতেছে না, সেই ক্ষেত্রে এখন আপনারা কি করবেন, এখানে দেখুন এটা কিন্তু আমি ওপেন করার চেষ্টা করতেছি, ডাইরেক্টলি ওই মানে ইউটিউব অ্যাপসটা যেটা আছে ওটাতে নিয়ে যাচ্ছি, কিন্তু হইতেছে না। তো এখন আমি কী করবো, এখানে থ্রি ডটে ক্লিক করবো, দেখতে পারবেন আপনারা এখানে না, এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপর সিটিংসে ক্লিক করবেন, তারপর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে এই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে একটা চিহ্ন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে একটু ওয়েট করলে আপনাদের এই অপশনটা চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনারা সার্চ করবেন ডিলেট অ্যাপস, ডিলেট লেখলে চলে আসবে আপনাদের এই অপশনটা। আপনারা এখানে ডিলেট অ্যাপস ডিজেবল এটাতে লিখে সার্চ করলে চলে আসবে। তারপর আপনারা ওইটাতে সার্চ করবেন, সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে। তারপরে আবারও আপনারা কী করবেন, এইটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর মূলত আপনাদের কী করতে হবে, দেখুন এখানে সরাসরি কিন্তু ট্যাব অ্যাপস এটা অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু ফোনের অ্যাপ্লিকেশনে চলে আসবে। দেখুন দেখতে পাচ্ছেন ফোনের অ্যাপ্লিকেশন চলে আসছে। তারপরে এখন আমি কী করবো, এখানে সিটিংটা খুঁজে নেবো, সিটিংটা কই আছে, সিটিংটা খুঁজে নেবো। তো এই দেখতে পাচ্ছেন সিটিংটা, এই সিটিংটাতে ক্লিক করে মূলত সিটিংসে ওপেন করব। সিটিংটা ওপেন করার পর আপনারা আর একটু কাজ করবেন, নিচে চলে আসবেন। তো এইটাতে না ব্যাক দেবেন আর একটু, যেটাতে দেখাই দিচ্ছি এই অপশনটাতে ক্লিক করলে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে যে এই অপশনটা আছে এটা আপনাদেরকে অবশ্যই চালু করে দিতে হবে। অবশ্যই চালু আছে কিন্তু এটাতে আপনার ক্লিক করে এখানে এটা বাটনটা নিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই বাটনটা চলে আসে, এই বাটনটা মূলত দিয়ে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে, এফআরপি বাইপাস করতে হবে। তো তারপর আপনার ব্যাক দেবেন পুরোপুরি, দেওয়ার পর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তারপর প্রথম ফার্স্ট অ্যান্ড্রয়েডের যেটা আছে এটা আপনারা এটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে, এটা ডিজেবল করা আছে, ক্লিন করে দেবেন। তারপর আপনারা গুগল প্লে স্টোরটা যেটা আছে এই প্লে সার্ভিসটা এটা আপনারা ডিজেবল করে দেবেন, তারপরে এটা আপনারা ক্লিন করে দেবেন, ঠিক আছে। তো এখন পুরোপুরি এটা কাজ শেষ, এখন আপনারা ডাইরেক্টলি ব্যাক দেবেন, পুরোপুরি ব্যাক দেবেন, কোনো কিছু করতে হবে না আপনাদেরকে এখানে, আর আপনাদের কাজ শেষ এখানে। তো একটু ব্যাক দিলে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এখানে একটু সময় নিবে। তো সময় নিলে আপনাদের এখানে একটু আরেকটা অপশন আসবে, এই অপশনটা অনেকেই জানেন, এমনকি অনেকেই জানেন না, তারপরেও আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখি, এটা কাজ হইতে হইতে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যদি আপনারা আমার এই চ্যানেলে যদি ভাই ভিডিওগুলো দেখে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর একটা কমেন্ট করে আপনারা জানাবেন, ঠিক আছে। যদি ভিডিওটা যদি এরকম ভালো লাগে থাকে, আমার এই ভয়েস দিয়ে এফআরপি লক বাইপাস করার যদি এটা আপনাদেরকে যদি ভালো লাগে থাকে এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কি হবে, আমি আপনাদের জন্য এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারবো। যারা এফআরপি লক বাইপাস করতে পারে না, যে নতুন নতুন ফোন, সেগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আর আপনাদের কোন ফোনের এফআরপি লক আছে, কোন ফোনের এফআরপি লক নাই, মানে কোন ফোনের এফআরপি লক বাইপাস করতে পারেন না,
অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্টটা অবশ্যই করুন ভাই, এত কষ্ট করি যে আপনাদের জন্য ভাই ভিডিওটা তৈরি করি, যে আপনারা যদি ভাই কমেন্ট আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কেমন হবে ভাই। অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করবেন বেশি বেশি করে, আর ভিডিওটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করতেছে, জাস্ট 5 মিনিট সময় নিতেছে। তো এটা সময় হয়ে গেলে আপনাদের এখানে দেখাবো আর একটা অপশন যেভাবে কী করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনার ভিডিওটা পুরো দেখতে থাকবেন। অনেকেই ভাই ভিডিওগুলো কেটে কেটে দেখে এই জন্য কিছুই বুঝতে পারে না আর এবার ফিল বাইপাসও করতে পারে না। ভাই আমি যে ভাই সাজেশনগুলো দিতেছি সবারই আল্লাহর রহমতে সবারই কাজ সাকসেস দিয়েছে। তারা আমার নিয়ম অনুযায়ী যারা এবার ফিল বাইপাস করতে চেষ্টা করতেছে তাদের কিন্তু বাইপাস হইতেছে। অনেকেই আছে কি বাইপাস করার মনে করেন যে বাইপাস করবে ঠিক আছে, এবার ফিল ভিডিও দেখে কাটাকাটি দিয়ে দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না। তো এখানে তারপর ডন এইটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যখন আপনাদের এই অপশনটা চলে আসবে তারপরে আপনারা কী করবেন, 3 ডটে ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করে দেবেন, আবারও 3 ডটে মনে করে ক্লিক করে আবার এখানে চলে আসলাম। নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার কী করবেন, এখানে ইউজ এইখানে ক্লিক করে দেবেন, কোনো অ্যাকাউন্ট নাই ওটাতে ক্লিক করে দেবেন। তো মূলত এগুলোতে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাদেরকে যে অপশনটাতে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে আসছে, ইংলিশ করে দিলাম। তারপর এখানে ডানে ক্লিক করে দেবো। তারপরে আবার কী করবেন, একটু ওয়েট করুন। এখানে আপনারা এই মাথাটা ক্লিক করবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন, এখানে টিম সার্ভিসে এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে হোমে ক্লিক করে দেবেন। তারপর ট্রান অনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এখানে দেখুন আনেবল করার অপশনটা আছে, এখানে আনেবল করে দেবেন, ঠিক আছে। আপনাদের কাজ ওকে। এখন পুরোপুরি ব্যাক দেবেন, পুরো ব্যাক দেবেন, আস্তে ব্যাক দেবেন, একটু ওয়েট করুন, চলে আসবে অপশনটা। দেখুন আমার কিন্তু এখন এভারপি লকটা বাইপাস হয়ে গেল। দেখুন এভারপি লক আর কিন্তু এটা নাই, রিমুভ হয়ে গেল এটা এভারপি লক। তো মূলত এইভাবে আপনাদের ফোনের এভারপি লক খুলে নিতে পারবেন। তো এইটা ফোনের মডেল হলো আইটেল A50, ঠিক আছে। তো যারা আইটেল A50 এভারপি লক খুলতে চান তাহলে অবশ্যই আপনারা এই নিয়মে কাজ করবেন, আপনাদের ফোনের এভারপি লক বাইপাস করে নিতে পারবেন। আইটেল A50 এভারপি লক বাইপাস করার অনেক ভিডিও আছে, কিন্তু অনেক ভিডিওতে মনে করো সব অপশন আছে, সব অপশন নাই, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু শেয়ার যে বাটনটা আছে, শেয়ার যে অপশনটা ছিল সেই শেয়ার অপশনটা কিন্তু অনেকের কাছে থাকে না, যেমনটা এই ফোনে ছিল না শেয়ার করার অপশনটা। তো আমি কিভাবে এটা ব্রাউজারে গেলাম আর কিভাবে এটা কাজ করলাম সব কিছু তো আপনারা দেখে নিলেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার এটা এভারপি লক খোলা হয়ে গেছে পুরোপুরি, সেট এখন ওকে। এখন এটা সে ডিপিসি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।